হ্যালো ভিউয়ার্স, আমদুরিয়া নিউজে আপনাদের স্বাগত। আমি সুমিতেশ। আজকে শুরু করছি সোশ্যাল মিডিয়া গল্প পর্ব 2। কালকে প্রথম পর্ব করেছিলাম। প্রথম পর্বে যাকে নিয়ে শুরু করেছিলাম, রঞ্জন রায়, অধ্যাপক সাহিত্যিক, তার ফেসবুক পোস্টের একটি অংশ, যেখানে দেবজ্যোতি রায়, কবি সাহিত্যিক দেবজ্যোতি রায়ের চিকিৎসার জন্য আর্থিক সাহায্য চেয়ে আবেদন। সেই দেবজ্যোতি রায় আর নেই। আজকে সকালেই তিনি চলে গেছেন। তার মৃত্যুতে গোটা বাংলা সাহিত্য তো বটেই, সাধারণ বহু মানুষ যারা তাকে চিনতেন, জানতেন, তারা আজকে শোকাহত। আমার ফেসবুক ওয়াল জুড়ে শুধুমাত্র তারই সব গল্প, পোস্ট, তারই সব কথাবার্তা, তারই সব লেখালেখি, বইপত্র, এসব নিয়ে আলোচনা। বহু মানুষের সঙ্গে তার সম্পর্ক অনেক গভীরে ছিল, আমার সঙ্গেও ছিল। আমাদের বাড়িতে আসতেন যখন আমার বাবা অর্থাৎ অরুণেশ ঘোষ, কবি সাহিত্যিক অরুণেশ ঘোষ বেঁচে ছিলেন, তখন নিয়মিত আমাদের বাড়িতে আসতেন। সেই থেকে আমাদের সম্পর্ক তৈরি হয়। একটা সময় কিশোর বয়সে আমরা সাহিত্য পত্রিকা লিটিল ম্যাগাজিন করতে গিয়েছি। বাবাকে তখন ভয় পেতাম, বাবার কাছে লেখালেখি নিয়ে যেতে পারতাম না। সেই সময় আমাদের সংগ্রহ, লেখালেখি সমস্ত কিছু নিয়েই দেবজ্যোতি রায়ের কাছে গিয়েছিলাম। তিনি আমাদের একরকম প্রশ্রয় দিয়ে সেই সময় পত্রিকা প্রকাশ করতে সাহায্য করেছেন। এরপরে আরো নানান ঘটনা, নানান বিষয়, তার সঙ্গে আমার সম্পর্ক আরো গভীর হয়ে ওঠে। 2011-তে যখন বাবার মৃত্যু হয়, 24 আগস্ট বাবার মৃত্যু হয়, তখন পিতৃ স্নেহে আমার পাশে দাঁড়িয়েছিলেন দেবজ্যোতি রায়। পরবর্তীতে বাবার লেখালেখি রিপ্রিন্ট করব এরকম যখন সময় আসে, তখন প্রথম বাবার বই শবসন্ন্যাসী রিপ্রিন্ট করার সময় ভূমিকা লেখার দায়িত্ব দিয়েছিলাম দেবজ্যোতি রায়কে। তিনি ওখানে লিখেছিলেন, ভূমিকাতে লিখেছিলেন, সুমিতেশ আমার মধ্যে কি দেখলো যে আমাকে এটা লেখার দায়িত্ব দিল। এরকম ভাবে নানান ঘটনা। পরবর্তীতে আমার বিভিন্ন কাজ, আমি যখন দৈনিক পত্রিকা প্রকাশ করতে গেলাম কুচবিহার থেকে, আমি যখন একটা লোকাল নিউজ চ্যানেল করতে গেলাম তখন, এবং পরবর্তীতে আমি যখন একটা নিউজ পোর্টাল করতে গেলাম তখনও আমার সঙ্গে যুক্ত ছিলেন। দীর্ঘ সময় লেখালেখি, সাংবাদিকতা সঙ্গে যুক্ত ছিলেন দেবজ্যোতি রায়। আমি এখন যেখানে বসে কাজ করছি সেই চন্ডাল বুকসেও তিনি এসেছিলেন, রাত কাটিয়েছেন এখানে। লেখালেখি নিয়ে গল্প করার পরে বাদেও যে বিষয় ছিল, সেখানে আড্ডায় মশগুল হয়ে পড়েছেন, গিটার বাজিয়েছেন, সেই ভিডিও ধারণ করাও আছে। তো সব মিলিয়ে তার সাথে আমাদের সম্পর্ক অনেক গভীরে, এবং আজকে আমি এই কথাগুলো এইভাবে বলতে পারবো এটা হয়তো নিজেও ভাবিনি। আমি ভেবেছিলাম যে আমি বলতে গিয়ে হয়তো কান্না চলে আসবে চোখ দিয়ে, কিন্তু যা হয়, এখানে বসে তো আর কান্নাকাটি করা চলে না। তো দেবজ্যোতি রায় আর নেই। অনেকের কাছেই দেবজ্যোতি রায়, অনেকের কাছেই বাবুদা, আমার কাছে দেবজ্যোতি কাকু ছিল, দেবু কাকু ছিল। তিনি আর নেই। তিনি বেঁচে থাকবেন তার লেখালেখিতে, তিনি বেঁচে থাকবেন যাদের সঙ্গে আড্ডায় মশগুল হয়েছিলেন, একদম কম বয়সী অনেক ছেলে মেয়ে যাদের সহজেই বন্ধু করে নিতে পেরেছিলেন, তাদের কাছে বেঁচে থাকবেন দীর্ঘ সময়। দেবজ্যোতি রায় বাদেও আরো বেশ কিছু বিষয় ছিল। আজকে সোশ্যাল মিডিয়ায় আমাকে সকালবেলায় পাঠিয়েছিলেন দিনহাটার 2 নম্বর ব্লকের এক নেতার বাড়ির সামনে চাকরি নামে টাকা নিয়ে প্রতারিত করে যারা প্রতারিত হয়েছেন তারা ধর্নায় বসেছেন। এরকম আছে আরজিকর মেডিকেল কলেজের নির্যাতিতার প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মাথা ভাঙার এক যুবক বাঁশি বাজিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন, সেই ভাইরাল ভিডিও, সে সবই আছে। কিন্তু দেবজ্যোতি রায়ের মৃত্যুর সংবাদের পর আর অন্য কিছু নিয়ে চর্চা করতে একদমই
আর ভালো লাগছে না, তাই আজকে এখানেই রাখছি। সকলে ভালো থাকবেন। আগামী পর্বে আবার দেখা হবে আপনাদের সাথে। নমস্কার।